জিন্দা থাকলে নিন্দা হবেই। যখন আপনি জিন্দা থাকবেন মানুষ আপনাকে নিয়ে নিন্দা করবেই, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন সেই মানুষটাই তার ভুলটা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আসছিলাম হচ্ছে উত্তরা রুবেল ভাইয়ের এখানটায় ভিডিও শেষ করলাম। ভিডিও শেষ করে যাওয়ার পথে মানে একটা রিক্সাওয়ালা একটা গাড়িকে মেরে দিয়েছিল, ওই বিষয়টা সমাধান করলাম। তো রিক্সাওয়ালারা কানের ভিতর পোকা গেছে। রিক্সাওয়ালারা হয় কি, ধাপ করে মেরে দিয়ে আপনার কাছ থেকে ঠাসঠুস করে মাপ চাবে। বাট যে ব্যক্তিটার লাগিয়ে দিয়েছে সেই ব্যক্তিটা কিন্তু আলটিমেটলি আর্থিক ক্ষতি হয়ে গেছে। মানুষটা এতটা ভদ্র ছিল যার কারণে কিন্তু ওই রিক্সাওয়ালাটাকে আসলে কিছু বলে নাই। তো রিক্সাওয়ালারা এতটাও ভালো না যতটুকু ভালো আমরা বলি। মানুষের ক্ষতি করবে, কিন্তু ওই যে জরিমানার দিকে মাপ চাওয়ার ধরনটা দেখলেই মনে হবে যে না, এর আসলে মাপ চাওয়ার ধরনটা ভালো না। মানুষের কাছে মাপ চাইতে হলে একটু নমনীয় সহনীয় হয়ে চাইতে হয়। বাট উনি যেভাবে মাপ চাচ্ছিল, আসলে এটা মাপ চাওয়া বলে না ওনাকে। এটাকে মনে হচ্ছিল যে দায় ছাড়া ভার, মাপ করলে করেন, না করলে না করেন। বাট এই ব্যক্তিগুলো ভালো ছিল, এই কারণে কিন্তু রিক্সাওয়ালাটা বেঁচে গেছে। অন্য কোনো রিক্সাওয়ালা হলে, অন্য কোনো গাড়ির মালিক হলে তাহলে অবস্থা খারাপ করে দিত। এই যে এখনও এইখানটায় রাস্তায় পানি বেঁধে আছে। আমি এখন এদিক থেকে বাম দিকে চলে যাব, এই মেইন রোড, এখান থেকে বামে চলে যাব আমি। আর এটা হচ্ছে উত্তরার 15 নম্বর সেক্টর। 15 নম্বর সেক্টর থেকে মিরপুরের দিকে যে দিয়াবাড়ি দিয়ে মেট্রো রেলটা গেছে, সেই ঠিকানাটি কিন্তু এটা। আবহাওয়াটা একটু ঠান্ডা, এই কারণে আমার শরীরেও একটু ঠান্ডা লাগছে, আমার শরীরটাতেও একটু ঠান্ডা লাগতেছে। ভালো লাগে এই সকল রাস্তায় বাইকগুলো রাইড করতে, কারণ মসৃণ রাস্তা, কোনো স্পিড ব্রেকার নাই। আর এই পাশটায় কিছু রেস্টুরেন্ট হয়েছে, যারা কর্মব্যস্ত থাকেন সাপ্তাহিক ছুটি নিয়ে কিন্তু এদিকেই আসেন তাদের পরিবারকে সময় দেওয়ার জন্য, একটু শান্তিতে সময় কাটানোর জন্য। অনেক বাতাস হচ্ছে এদিকে। প্রাইভেট কার যাচ্ছে, সামনে রিক্সা যাচ্ছে এবং কিছু মানুষজনও সামনাসামনি যাচ্ছে। রাতের বেলায় মানে সন্ধ্যায় যে এই পাশে রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর, মানে খাবার দাবারের হোটেল হয়েছে অনেকগুলো, এখানে আসতে পারেন আপনারা। তবে আলটিমেটলি এখানটায় কিন্তু খাবারের দামটা অন্যান্য জায়গা থেকে একটু বেশি রাখবে, কারণ এটা হচ্ছে পুরোটা পর্যটনের উপরে নির্ভর করে তারা খাবার দাবারগুলো তৈরি করে বা বানায় এবং বিক্রি করে। তাই আপনাকে কিন্তু একটু মেনে নিতেই হবে যে এইখানটায় একটু দাম বেশি রাখবে। উত্তরা সেন্টারে চলে আসে এবং এইখান থেকে আমি যাব মিরপুরে, বাসায় যাব 60 ফিটে যাওয়ার আগে আমি যদি পারি আরহাম বাইক গ্যালারিতে একটু দেখা করে যাব শাওন ভাইয়ের ওইখানটায়, কারণ ভাই হয়তো বা মন খারাপ করছে। অনেক দিন যাবৎ ভাইয়ের সঙ্গে আমার দেখা টাকা নাই। জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি ভালো কিছু করতে চান, ভালো কিছু থাকতে চান, মানুষের দুয়ার দরকার আছে। এমনও হতে পারে যে মানুষটা আপনাকে দেখতে পারে না, বদ্ধ করে সবসময়, তার সঙ্গেও ভালো সম্পর্ক রেখেছেন, দেখবেন যে তার দোয়াতেই আপনার হয়তো বা কাজে লেগেছে, তার দোয়াই আপনার কাজে লেগেছে। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন আপনারা। কম যদি যানজট না থাকে তাহলে কিন্তু উত্তরা থেকে মিরপুরে যেতে ম্যাক্সিমাম টাইম লাগবে 10 থেকে 15 মিনিট, এর বেশি লাগার কথা না। এই পাশেও কিন্তু অনেক রেস্টুরেন্ট কিন্তু ফাঁকা, একদমই ফাঁকা। শুক্রবার এবং শনিবার জায়গা দিতে পারবেন না, সেই সঙ্গে রাস্তায় একটু যানজটেরও সৃষ্টি হবে। সুন্দরভাবে রাইড করার চেষ্টা করবেন সবাই, রাতের বেলায় আরও সব থেকে বেশি সেফটি নেবেন। তবে এই রোডটা একটা সময় ছিল যখন মানুষ আতঙ্কিত হয়ে যেত যে উত্তরা দিয়াবাড়ি মানেই কিন্তু ছিনতাই, রাহাজানি, ডাকাত, কিডন্যাপ এই সকল। বাট এখন কিন্তু দেখেন রাস্তাঘাটের উন্নয়নের ফলে সব কিছুই উন্নতি হয়েছে। আগের থেকে ডাকাতি, ছিনতাই এগুলা সব কিছুই কমে গেছে। একেবারে নাই আমি সেটা বলবো না, মাঝে মাঝে অপ্রীতিকর দুই একটা ঘটনা ঘটে, এটা বাংলাদেশ। এবং শুধু বাংলাদেশ না, সুযোগ পেলে অন্যান্য দেশেও কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। রাইডিং দক্ষতাটা নির্ভর করবে কিন্তু আপনার উপরে, আপনি কতটুকু স্কিল ডেভেলপমেন্ট করেছেন সেটাও নির্ভর করবে আপনার উপরেই। সবসময় মনে রাখবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। জীবনের থেকে বড় কিছুই নাই। সুন্দরভাবে বাঁচতে হবে আমাদেরকে, সুন্দরভাবে ব্যবহার করতে হবে মানুষের, যেন মৃত্যুর পরেও মনে করে যে আপনি একজন ভালো মানুষ ছিলেন। আপনার মৃত্যুর পরে যদি আপনাকে ভালো বলে, তাহলে সেটাই হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় পাওয়া।
কারণ ভাই জিন্দা থাকলে নিন্দা হবেই। যখন আপনি জিন্দা থাকবেন মানুষ আপনাকে নিয়ে নিন্দা করবেই, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন সেই মানুষটাই তার ভুলটা বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তার ভুল বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই পৃথিবীতে থাকবেন না। হয়তোবা ক্ষমা চাওয়ার সুযোগটাও সে পাবে না। যখন আপনি থাকবেন না তখন দেখবেন যে সে অনেক পস্তাচ্ছে। আমার গাড়িটা হঠাৎ করে এত ফ্রি হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না। একেবারে মনে হচ্ছে পাংখা হয়ে গেছে, পুরাই পাংখা। এই যে আর্জেন্টিনার ভাই আমার আর একটা সাপোর্ট করেন উনি আর্জেন্টিনা, এবং আমার এইখানটা একটু ভাইজারটা উঠাইতে হবে, কারণ ভাইজার যদি না ওঠাই তাহলে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এটা আমার ব্ল্যাক ভাইজর, আর ব্ল্যাক ভাইজরে সন্ধ্যার পরে কিছুই দেখা যায় না। এবং এইখানটা থেকে ভালোভাবে আমাকে টান দিয়ে বের হতে হবে, কারণ ট্রাকের ড্রাইভার বলে কথা, ওনারা কিচ্ছুই দেখবে না। ট্রাক স্পিড ব্রেকার হালকা, এবং এই রোডটার এইখান পর্যন্ত জ্যাম থাকবে না, কিন্তু সামনে গেলে দেখবেন যে একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালে আপনাকে পড়তেই হবে। এটা আমি যতবারই গিয়েছি ততবারই পেয়েছি। আর যখন মাঝে মাঝে মনে হয় যে সিগন্যাল নাই তখন নিজেকে অনেক ভিআইপি মনে হয়, কারণ মনে হয় যে আমি আসছি এই কারণেই এই রাস্তাটা ক্লিয়ার করে ফেলছে। তখন খুব ভালো লাগে যখন 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য দাঁড় হতে হয় না, বাইকের চাকা ঘুরতেই থাকে এবং সেই টাইমে আপনি বের হয়ে যেতে পারেন। সেই মুহূর্তটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে। আর মিরপুরের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত এআই মামলার ওরকম প্রবণতাটা আমার চোখে পড়ে না, দেখা নাই। তবে মিরপুর সনি হলের যে উল্টা পাশে আছে সেইখানটায় কিন্তু আপনাকে এআই মামলা খেতেই হতে পারে যদি উল্টা পাশে যান। আর তাছাড়া ওইখানটায় সব সময় 4-5টা পুলিশ থাকেই। পাংখার মতো লাগতেছে আজকে, মনে হচ্ছে পাংখা, আমি এফজেড চালাচ্ছি না, মনে হচ্ছে যে আমি অন্য কোনো বাইক চালাচ্ছি, এরকম আমার কাছে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য। এই যে বলেছিলাম না যে জ্যাম, হ্যাঁ জামটা লাগবেই লাগবে। এবং তারপরেও কিন্তু আমি যে যতটুকু বলেছিলাম একটু আগে যে ভিআইপি লাগে, এরকমই লাগলো, কারণ এখানে আমার সিগন্যালে 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে হয়নি। এবার রানিং ছেড়ে দিয়েছে সেইভাবেই যাচ্ছি, কিন্তু রানিং ছেড়ে দেওয়ার ভেতরেই আমি চলে আসছি। এই যে শুরু হলো জ্যাম, কারণ 10 নম্বরের রাস্তাঘাট কাটা, এই কারণে এইটুকু একটু বেশি জ্যাম লাগবে। এইখানটায় আমি ইচ্ছা করলেও জোরে যাইতে পারবো না, কারণ যানজট 100-তে 100% থাকবে। দেখি বামে ঢুকবে, বামে সিগন্যাল দিছে বাট এখনও সোজাই যাচ্ছে। একটু বের হয়ে যায় ওনার কাছ থেকে, তো অন্তত একটু বাঁচি। ওরে সর্বনাশ, সে কী পরিমাণ জ্যাম লাগছে এইখানটায়। অনেক ঠান্ডা বাতাস লাগতেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আবারও আসবে। প্রচুর পরিমাণে জ্যাম, অফিস ছুটি হয়েছে এই কারণে আরও জ্যামটা বেড়ে গেছে, রাস্তা গাড়ির চাপটা বেশি এখন। আর তারপরে ওই যে এই সাইডে রাস্তাঘাটগুলা ভাঙছে, এগুলা মেরামত হচ্ছে। পুরা পল্লবী থেকে মিরপুর 10 এই পর্যন্ত রাস্তাঘাটটা একটু কাটা হয়েছে। রাস্তার প্রশস্ততা বাড়াচ্ছে, এই যে রাস্তাটা বাড়াচ্ছে, এই কারণে কিন্তু এই কিছুদিন কষ্ট করলেই হয়তো বা সামনে সুখ আসবে। এখানে এই ইউটার্নটার কারণে আরও একটু বেশি জ্যাম লেগেছিল, বাট সামনেও কিন্তু যানজটটা আছে, সামনেও অনেক যানজট আছে। হয় একটুকু থামে না, দেখছেন কি অবস্থা। সাংঘাতিক ব্যাপার স্যাপার। এটা কি পরিস্থান পরিবহন।